নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূলত অক্টোবর মাস বেশ কিছু গ্রহের গোচর কিন্তু আমরা লক্ষ্য করব। শুরুতেই আমরা লক্ষ্য করব বুধ, যে বুধ কিন্তু মূলত 23শে সেপ্টেম্বর তারিখে কন্যা রাশিতে গোচর করবেন সকাল 10টা 10 নাগাদ, এবং সেখানে কিন্তু বুধ স্বক্ষেত্রস্থ হবেন। অর্থাৎ কিনা আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি বুধ, যিনি কিন্তু গোচর করবেন মূলত কন্যায় এবং সেখানে স্বক্ষেত্রস্থ হবেন। সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে রবি কিন্তু সেই কন্যায় অলরেডি অবস্থান করছেন, 16ই অক্টোবর পর্যন্ত থাকবেন সেখানে। যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে মূলত যাদের লোন আটকে যাচ্ছিল, যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য চেষ্টা করছিলেন, এবারে কিন্তু আমরা লক্ষ্য করব সেই লোন কিন্তু প্রাপ্ত হতে। সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেটা যেমন এই সময়ে থাকবে। একই সঙ্গে বলবো যে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই। অর্থাৎ মূলত আপনাদের পঞ্চম স্থানের অধিপতি, যিনি কিনা ষষ্ঠ স্থানে মূলত কেতু যুক্ত হয়ে অবস্থান করবেন, এবং সেই ষষ্ঠ স্থানে কিন্তু মূলত তিনটে গ্রহের একটা যোগ, রবি, বুধ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু কেতুদেব। যার ফলে কিন্তু এই সময়ে লোন যেমন অবশ্যই প্রাপ্ত হবে, একইভাবে তেমনই কিন্তু মূলত গুপ্ত শত্রুতার শিকার হতেও আমরা লক্ষ্য করব মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সেই সঙ্গে ভাই বা বোনের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে একটা গুপ্ত শত্রুতা বা মূলত কোনো একটা ঝামেলাতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে নিজের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সুতরাং অবশ্যই বাড়ির মূলত আশেপাশে যদি কোনো মা দক্ষিণা কালীর মন্দির থাকে, সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সেখানে যান এবং সেখানে গিয়ে অবশ্যই আপনারা কিছুটা সময় সেখানে কাটান। সেই সঙ্গে মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। বিশেষ করে আপনারা কেতুদেবের যে কুফলগুলো, সেগুলো আস্তে আস্তে কাটবে এবং সেই সঙ্গে সুফল আপনারা প্রাপ্ত করতে শুরু করবেন। যাদের মূলত কর্মক্ষেত্রে বাধা আসছিল, মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে স্ট্রাগল করতে হচ্ছিল, বাধা আসছিল, সেই সঙ্গে মূলত কর্মপ্রাপ্তির মুখে গিয়েও আটকে যাচ্ছিল, এদের ক্ষেত্রে বলবো দুর্দান্ত সুফল আপনারা পাবেনই পাবেন। মিলিয়ে রাখুন। ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম, অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর। ষষ্ঠ স্থান যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু মূলত কর্মযোগ ভালো হয় না। জন্ম ছকে একমাত্র কর্মের স্থায়িত্ব প্রদান করে ষষ্ঠ ঘর, সেই ষষ্ঠ ঘর কিন্তু মূলত কেতুযুক্ত। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা মা দক্ষিণা কালীর মন্দির যদি বাড়ির আশেপাশে থাকে আপনারা যান এবং সেখানে গিয়ে কিছুটা সময় আপনারা কাটান এবং সেখানে মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন। বাড়িতে যদি মা দক্ষিণা কালীর যদি কোনো মূর্তি থাকে বা ছবি থাকে, সেখানে প্রতিদিন সন্ধ্যার সময় ধুনো দিন এবং সেই ধুনো সারা বাড়িতে দেখান।
দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে বলবো আপনাদের একাদশে বর্তমানে শনিদেব অবস্থান করছেন, যদিও বক্রী শনিদেব, যার ফলে কিন্তু সেই শনিদেবের মূলত তৃতীয় দৃষ্টি পড়ছিল আপনাদেরই রাশি বা লগ্নের ওপরে, যার ফলে কিন্তু মানসিক একটা চাপ আপনি না চাইলেও কিন্তু মাথার মধ্যে আসছিল। সুতরাং এবারে আমরা লক্ষ্য করব যে শুক্রদেব স্বক্ষেত্রস্থ হচ্ছেন আপনাদের সমসপ্তম স্থানে। সেই শুক্রদেবেরই সমসপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশির ওপরে, এবং সেখানে শুক্রদেব মূলত আমরা লক্ষ্য করব যে মূলত 13 অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন, যার ফলে কিন্তু শুক্রদেব কিন্তু গুরু অর্থাৎ গুরুর দৃষ্টি পড়ছে আপনাদের লগ্ন বা রাশির ওপরে। শনিদেবের মূলত দৃষ্টির যে কুফল সেইটা কিন্তু কিছুটা হলেও এই সময়ে হ্রাস পেতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে কিন্তু মূলত এই সময়ে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা, যার ফলে আপনার ইমোশনকে ব্যবহার করতে পারেন কেউ কেউ। সুতরাং এই সময় একটু সতর্ক থাকবেন। সেই সঙ্গে বলবো অবশ্যই আপনারা মূলত এই সময়ে যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছিলেন কিন্তু বাধা আসছিল, এবারে কিন্তু বলবো গোচরকে কাজে লাগান, আবারও আপনারা অ্যাপ্লাই করুন, অবশ্যই ভালো হবে যদি আপনাদের জন্মছকে শুক্রদেব ভালো অবস্থায় থাকে তো, এবং যাদের শুক্রদেবের দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বলবো 100% কর্মপ্রাপ্তি এই সময়ে কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে। সেই সঙ্গে বলবো যাদের এই সময়ে দীর্ঘদিন ধরে বিবাহ আটকে যাচ্ছিল, সম্বন্ধ আসছিল কিন্তু হঠাৎ করে কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিল, এবারে কিন্তু সেই বিবাহ হতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে মূলত এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি বা কিছুটা সন্দেহের বাতাবরণ সেইটা কিন্তু তৈরি হতে আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। গ্রহের গোচর দেখে আমরা যদি সিদ্ধান্তগুলো না নিই, সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকেই থাকে, এবং সেই সময়ে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা লেগেই থাকে। সেই সময়ে কিন্তু আমাদের দরকার পড়ে মূলত অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য। দেখুন, কার্মিক প্রতিকারের ওপরে কিন্তু কোনো প্রতিকার নেই, সেটা স্টোনই হোক, সেটা কবজই হোক। সুতরাং যে প্রতিকারগুলো আলোচনা করছি অবশ্যই আপনারা করুন। দেখুন, আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই, একটাই কথা, কার্মিক প্রতিকার যেগুলো বলছি এবং সেই সঙ্গে গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন। যে কোনো স্টোনই হোক বা যাই হোক, এগুলো কিন্তু এক একটা প্রতিকার, এটা ঠিকই, কিন্তু এগুলো একমাত্র প্রতিকার নয়। সুতরাং গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন, এবং সেই সঙ্গে মূলত প্রতিকার যেগুলো আলোচনা করছি সেগুলো আপনারা করুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। শুরুতেই বলবো যে বুধ কিন্তু 23শে সেপ্টেম্বর সকাল 10টা 10-এ স্বক্ষেত্রস্থ হচ্ছেন, এবং সেই সঙ্গে আপনাদেরই পঞ্চম স্থানের অধিপতি অর্থাৎ মূলত লক্ষ্মী ঘরের অধিপতি যিনি গোচর করবেন আপনাদের ষষ্ঠ স্থানে। লোন যাদের আটকে যাচ্ছিল এই সময়ে আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনারা পাবেন। যদিও এই সময়ে কিন্তু অনলাইনে যারা আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে কিন্তু বলবো ভীষণ সাবধান। যে কোনো অচেনা লিঙ্ক বা অচেনা ফোন থেকে আপনাদের কাছে
সম্পর্ক করতে চাইলো এবং যার ফলে আপনি পার্সোনাল ডিটেলস দিয়ে দিলেন, এর ফলে কিন্তু আপনার মূলত আর্থিক দিক দিয়ে একটা প্রতারণার শিকার সেই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। সেই সঙ্গে বলবো এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা যেমন এই সময়ে থাকবে, একইভাবে কিন্তু হঠাৎ করে সন্তানের আচরণের মধ্যে কিছুটা পরিবর্তন সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা বলতেই পারি যে এই সময়ে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির যোগ ভীষণ শুভ, যদি কেতু আপনাদের জন্মছকে শুভ অবস্থায় থাকে। তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই গোচরকে যদি কাজে লাগাতে হয়, বাড়ির আশেপাশে মা দক্ষিণাকালীর মন্দির থাকলে যান, সেখানে কিছুটা সময় দিন, মায়ের ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন। সেই সঙ্গে বলবো শুক্রদেব কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছেন, যার ফলে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যে যারা মূলত বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছেন, এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ। এই সময়ে এই গোচরকে আপনারা কাজে লাগান। এবং সেই সঙ্গে আমরা বলবো যে যারা মূলত খাদ্যদ্রব্যের ব্যবসা, ব্র্যান্ডেড যে কোনো পোশাকের ব্যবসা অথবা বিভিন্ন কোম্পানির এজেন্সি নিয়েছেন আপনারা, সেই ক্ষেত্রে অথবা আপনাদের একটা বিউটি পার্লার আছে, মিডিয়ার মধ্যে আছেন, এদের ক্ষেত্রে বলবো ভীষণ শুভ এই সময়টা। এই সময় আয় কিন্তু আপনাদের বাড়বেই বাড়বে, যদি আপনার জন্মছকে শুক্রদেব ভালো অবস্থায় থাকে। তো সেই কারণে এবং সেই সঙ্গে বলবো যে এই সময়ে কিন্তু যাদের বিবাহ আটকে যাচ্ছিল, এদের ক্ষেত্রে কিন্তু এবারে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যদিও একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে 20শে অক্টোবর তারিখে কিন্তু মঙ্গলদেব কর্কটে গোচর করবেন এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গলদেব সেখানে নিচস্থ হবেন, যার ফলে কিন্তু হঠাৎ করে মূলত গৃহে অথবা পরিবারে অথবা গৃহ বা ভূমি রিলেটেড কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, অথবা দীর্ঘদিন ধরে হয়তো ভাবছেন যে বাড়ি করবেন বা কিনবেন বা ল্যান্ড আপনারা এই সময়ে কিনবেন, হঠাৎ করে হুজুগ উঠলো বা অফার পেয়ে গেলেন, আপনারা কিনলেন, যার ফলে একটা সমস্যার সৃষ্টি হলো। সুতরাং এইগুলো যারা করবেন বলবো 20শে অক্টোবরের মধ্যে আপনারা করুন। 20শে অক্টোবর কিন্তু দুপুর 2:21 গোচর করবেন মঙ্গলদেব এবং সেখানে কিন্তু নিচস্থ হবেন। এই সময়ে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলবো কর্মস্থলে যারা যাচ্ছেন মূলত বাইক সাবধানে চালান। এই সময়ে হঠাৎ করে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মূলত ইলেকট্রিক এবং সেই সঙ্গে আগুন থেকে একটু সাবধানে থাকুন। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে মূলত লোন নিয়ে যাদের সমস্যা হচ্ছিল, লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে এই সময়ে কিন্তু মূলত হঠাৎ করে শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা যেমন লক্ষ্য করা যাবে, একই সঙ্গে কিন্তু গুপ্ত শত্রুতার সৃষ্টি বা হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক ভাব মূলত এই সময়ে যথেষ্ট শুভ। যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছেন, বাধা আসছিল, এবারে আপনারা চেষ্টা করুন, যথেষ্ট ভালো হবে। এই সময়ে খাদ্যদ্রব্য অথবা ব্র্যান্ডেড যে কোনো পোশাক অথবা রত্নের ব্যবসা অথবা কোনো কোম্পানির এজেন্সি নিয়েছেন, অথবা সেই সঙ্গে বলবো যে বিউটি পার্লার আছে, অথবা আপনি মিডিয়ার মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং
এই সময় আয় ভাব শুভ, বিবাহ ফাইনালাইজড হতে এই সময় লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব মূলত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে। এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বলবো গর্ভস্থ সন্তান যাদের আছে একটু সতর্কতা অবলম্বন এই সময়ে কিন্তু করতে হবে, এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে হঠাৎ করে অর্থের ব্যয় সেইটা এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব কিছু প্রতিকার নিয়ে। আপনাদের ষষ্ঠ স্থানে মূলত ত্রিগ্রহী যোগ, এবং যার ফলে মূলত কি হতে পারে সেটা যেমন আলোচনা করেছি, একইভাবে কিন্তু প্রতিকারও আমি আলোচনা করেছি। সেই সঙ্গে বলবো শুক্রদেব গোচর করছেন এবং সেই সঙ্গে সক্ষেত্রস্থ শুক্রদেব গোচর করছেন এবং সেই সঙ্গে মূলত সক্ষেত্রস্থ হচ্ছেন। এই সময়ে আপনারা যাদের জন্মছকে শুক্রদেব নিচস্থ বা শত্রু গৃহগত আছেন, এই সময়ে কিন্তু আপনারা অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ছেঁড়া বা নোংরা পোশাক বর্জন করুন এবং সেই সঙ্গে ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে আমরা বলতেই পারি যে যেহেতু একাদশে শনিদেব অবস্থান করছেন, যাদের জন্মছকে শনিদেব ভালো অবস্থায় নেই এদের ক্ষেত্রে বলবো সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন, এবং শনিবারে রুদ্রাভিষেকের পর কিন্তু একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন। মঙ্গলদেব 20 অক্টোবরে নিচস্থ হচ্ছেন, যার ফলে কি হতে পারে ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বোনাস রাশিফলে আবারও আমি কিন্তু আসছি অক্টোবরের মাঝামাঝি সময়ে। যদিও এখন থেকে আপনারা মা বগলামুখীর ধ্যান মন্ত্র 21 বার পাঠ করুন এবং সেই সঙ্গে হনুমান চল্লিশা অন্তত মঙ্গলবার এবং শনিবারে পাঠ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।